16ই ডিসেম্বর নিয়ে আওয়ামী লীগ নানান পরিকল্পনা করছে। শেখ হাসিনা তো 16ই ডিসেম্বর বিজয়ের মাস, বিজয় দিবস, অমুক তমুক বলে নানান হুমকি ধমকি দিয়েছে এবং সাংগঠনিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, এদের নানান পরিকল্পনা আছে বিজয় দিবস 16ই ডিসেম্বর কেন্দ্র করে, কিন্তু কোনো লাভ নেই। 16ই ডিসেম্বর আওয়ামী লীগকে কোথাও দাঁড়াতে দেওয়া হবে না, ছাত্রলীগ কোথাও দাঁড়াতে পারবে না, কোনো সভা সমাবেশ প্রোগ্রাম বিজয় উদযাপন করার অধিকার তাদের নেই, এগুলো দেওয়া হবে না। বরং বিজয় দিবস উপলক্ষে বা এই স্বাধীনতার মাস আসলে, বিজয়ের মাস আসলে যারা সবচেয়ে বেশি গালি খেত, যাদেরকে ডিমোরালাইজ করা হতো, এমনকি যে ছেলেদের বিজয় দিবস পালন অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হতো, বিজয় দিবস অনুষ্ঠানে হামলা করা হতো, যাদের বুকে এবং মাথায় পতাকা বাঁধা অবস্থায়ও তাদের উপর হামলা করা হতো, সেই আওয়ামী লীগের সেই শিবিরের লোকজন তারা এবারকার বিজয় দিবসে সবচেয়ে কেন্দ্রবিন্দুতে থাকবে। আপনি দেখবেন, আমি একটু আগেই বলে দিচ্ছি, বিজয় দিবসের দিন বিজয় র্যালি থেকে শুরু করে বিজয় উদযাপন নানান কিছুতে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইন স্ট্রিম মিডিয়া আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে জামাত শিবির। তারা এটা করেছে, সেটা করেছে, শিবির অমুক জায়গায় র্যালি করেছে, এটা করেছে, যে অমুক জামাত নেতা এটা বলেছে, সেটা বলেছে, এগুলো থাকবে মূল। তো দর্শক, কেন্দ্রবিন্দুতে থাকবে জামাত শিবির, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আওয়ামী লীগ ব্যর্থ হবে, আর বিএনপি থাকবে মাঝামাঝি জায়গায়। আর তরুণ প্রজন্ম কিংবা আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন নাগরিক কমিটি, এরাও আহামরি তেমন কিছু করতে পারবে না, কারণ এরা সুসংগঠিত নয়। এর মানে আগামীর বিজয় দিবস জামাত শিবির তারা সবচেয়ে কার্যকরভাবে পালন করবে। এর আগে আওয়ামী লীগ দাপিয়ে বেড়াতো, আওয়ামী লীগের কারণে কোথাও দাঁড়াতে যেত না। বিজয় দিবস মানে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, সরকারি সব জায়গায় দাওয়াত বা সবকিছুতে আওয়ামী লীগ, কিন্তু না, এখন সেই যুগ আসবে না। কিন্তু দর্শক, 16ই ডিসেম্বর আমাদের কিছু তথ্য আছে, ছাত্রলীগের সাবেক নেতা বা বর্তমান এদের সাথে কথাবার্তায় অনেকেই আমাদেরকে জানিয়েছেন বা ইনফরমালি যে তারা মাঠে নামবেন, কিন্তু পুলিশ তৎপর থাকবে, এটাও আমরা জানি। আর ওই যে জামাত শিবির বিএনপি সবাই থাকবে, মাঠে নামতে চাইলেই ধোলাই খাবে। এরকম অনেক দিবসেই তো আওয়ামী লীগ মাঠে নামতে চেয়েছে এর আগে, কিন্তু পারেনি। কিন্তু কয়েকবার ঘোষণা দিয়ে নেমেছে, যাতে দিন শেষে ব্যর্থ হয়েছে। ঘোষণার কারণে জনগণ তাদের সেখানে দাঁড়াতে দিইনি। এবার 16ই ডিসেম্বর কেন্দ্রিক ওইভাবে ঘোষণা দেয়নি, তবে মাঠে নামতে চাইছে। ঘোষণা না দিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। দর্শক, সোহেল তাজের তৎপরতা আমাদের সন্দেহের চোখে দেখতে হবে। একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে সোহেল তাজ 16ই ডিসেম্বর আন্দোলনের ডাক দিয়েছিল। হ্যাঁ, ইটস ফেক। তবে আন্দোলন আসলে আওয়ামী লীগের লোকজন 16ই ডিসেম্বর করার চিন্তা করছে, এটা সত্য। সোহেল তাজ যেটা বলছেন, আমি লক্ষ্য করছি যে একটা রাজনৈতিক দল তার কোনো ভুল ত্রুটি নিয়ে অনুশোচনা তো দূরের কথা, কোনো আত্মোপলব্ধি করছে না, আত্মসমালোচনা করছে না। সোহেল তাজ আওয়ামী লীগের বিরোধিতা করছে। আওয়ামী লীগের সোহেল তাজের বক্তব্য শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে, অতি ভালো কিন্তু ভালো না। এই জন্য আমরা সন্দেহ করছি যে আওয়ামী লীগের একটা অংশকে নিয়ে তিনি দাঁড়াতে চাচ্ছেন। কিছু লোক ক্ষমা চাইতে রাজি হবে, তাদেরকে নিয়ে শেখ হাসিনা বা এদেরকে বহিষ্কার করে। আওয়ামী লীগের দুই গ্রুপ হতে পারে আর কি। এক গ্রুপ শেখ পরিবার নেতৃত্বাধীন, গোপন হোক সামনে হোক আসবে, তো তারা তো একেবারে পিছু হটবে না। আর সোহেল তাজের নেতৃত্বে একটা গ্রুপ ওপেনে আসতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই গ্রাউন্ড তৈরি করছেন হাসিনার আওয়ামী লীগকে গালাগালি করে। এটা ভালো লক্ষণ না এবং কোনোদিন সুফল আনবে না, বরং আরো ধ্বংস নিয়ে আসবে। আওয়ামী লীগ নিজের অবস্থান বহাল আছেন, আওয়ামী লীগ নিজের অবস্থানে বহাল আছে জানিয়ে তিনি লেখেন। আপনারা যারা কমেন্ট করছেন যে আমি আমার রীতি ও আদর্শ থেকে সরে গেছি, তাদের বলবো, সেই আদর্শ নীতি যদি বলা হয় হত্যা, খুন ও নির্যাতন, ছাত্র জনতার উপর গুলি করে গণহত্যার, জনগণের ভোটের অধিকার, মৌলিক অধিকার কেড়ে নেয়ার, গণতন্ত্র ধ্বংস করা, দুর্নীতি, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ধ্বংস করার, তাহলে ঠিকই বলছেন যে এই নীতি আদর্শ আমার না। এর মানে প্রচলিত আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি খুবই কঠোর। আওয়ামী লীগের লোকজন অনেকে সোহেল তাজের বিরুদ্ধে লেখালেখি করে কিংবা কমেন্ট করে, তাদের বিরুদ্ধে সোহেল তাজ কঠোর। এর মানে তিনি তার রাজনৈতিক গ্রাউন্ড গুছাচ্ছেন, এটা হচ্ছে কথা।
কারণ সলতাজ যাই বলুক, আওয়ামী লীগের বিরুদ্ধে যাই বলুক, এটা বিশ্বাস করা যাবে না। 16 ডিসেম্বর কেন্দ্রিক আওয়ামী লীগ মাঠে নামার পরিকল্পনা আছে এবং তাদের নাশকতা করার চেষ্টাও আছে। আমাদের সতর্ক থাকতে হবে এবং আমাদের আস্থার জায়গা বিজয় দিবসে জামাত শিবির মাঠে থাকবে। যে জামাত শিবিরকে 16 ডিসেম্বর পেটানো হয়েছে গত বছরও, সেই জামাত শিবিরের কারণেও আওয়ামী লীগ কোথাও জায়গা পাবে না। যেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন দেখবেন, পিটিয়ে বেঁধে তারপরে পুলিশে দিয়ে দেবেন।